Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Rama, Hare Hare, Hare Hare। তো আজকের দিন আমাদের অতি বিরহের, কারণ আজকের দিনে আমাদের সুবিলাস প্রভুর মাতাশ্রী তিনি দেহাত্যাগ করেছেন এবং বিশেষ করে আমাদের প্রভুর অর্ধাঙ্গিনী তিনি আজকের দিনে দেহাত্যাগ করেছেন। তো আজকের দিনটা সত্যি আমাদের খুব বিরহের, তাই তার উদ্দেশ্যে আজকের এই নামহট্ট ভক্ত সংঘ, তো তাই তিনি ভগবানের ধামে অবশ্যই ফিরে যাবেন, কারণ ভগবান বলেছেন যে তার কোন পরিবারের যদি কেউ ভক্ত হয় তার 21 পিঢ়িকে ভগবান উদ্ধার করেন। নিতাই গৌর প্রেমানন্দে। এটা তো আমাদের কোনো সন্দেহ নেই। আমি আজকে আর বিশেষ কোনো শ্লোক বা যাব না, যেহেতু সময় অল্প। আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের ভক্তিবিলাস মহারাজ এই নামহট্ট প্রচারকে আগামী 25শে জুলাই নামহট্ট সম্মেলন 26 এবং 27। তো উনি প্রায়, আমি বহু বছর ধরে ওনার শ্রীমুখ থেকে শুনে আসি এই যে নামহট্ট কেমন ভাবে পরিচালিত হয়। মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে মিলিয়া দাঁড়াতে বসিয়া কীর্তন করে সদা হাতে তালি দিয়া। এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেন, যখনই 10 জন 15 জন হবে তাই নামহট্ট ভাগ হয়ে যাবে, তাহলে দেবো প্রচারটা বৃদ্ধি পাবে। আমরা মিলিত হব মাসে একবার, সেখানে মহাপ্রসাদের ব্যবস্থা দেখবে, সকলের লিস্ট নেওয়া হবে কেমন প্রচার হচ্ছে। এবং আমি ঝন্টুবাবু বলছিলাম যে প্রভু আরতি, তো আমি খাই, মাছ মাংস খাই, সেও আরতি করবে। গলায় তুলসীর মালা নেই, কিন্তু তাকে বলে দেওয়া হবে যে প্রভু আগামী ওই দিন আপনি আরতি করবেন। তাই যখনই আপনি আরতি করবেন তার উৎসাহ জাগবে, গলায় মালা পরবে, মালা তখন পড়ুক, আরতি করুক, আবার মালা খুলে দিতে পারে। পরা খোলা করতে করতে একদিন তার কাছে সেটেল হয়ে যাবে, আর খুলতে যাবে। তো আমাদেরকে, আমার মনে আছে যখন আমি আমার পূর্বের জেলা প্রচারক, তার পিঠটাপে একটা ভালোবাসা হয়েছিল, বলেছিল, মানে আমার খুব খারাপ কিছু গুণ ছিল, তিনি বলেছিলেন কৃষ্ণ চাইলে হবে হবে, এই দুটো ওয়ার্ড বলেছিল। তো তারপর থেকে আমার ভাবাই ছিল, তারপর তো ওনার কৃপায় খারাপ জিনিস চলে গেছে। এখনো আছে অনেক কিছু খারাপ, গুরু গৌরাঙ্গের কৃপায়, বৈষ্ণবের কৃপায় সঙ্গ করছি, আস্তে আস্তে আশা করি চলে যাবে। আপনার সকলে কৃপা আশীর্বাদ করুন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা ক্লাস, আমি অবাক হয়ে গেলাম যে কোনো মাতাজি কোনো ভজন করতে চাইছেন না। দীক্ষা হয়ে গেছে এখানে অনেক, 3-4 জন মাতাজি দীক্ষা হয়েছে, একজন আমাদের এই জীবেশ্বর প্রভুর দীক্ষা হয়েছে। তো দীক্ষা হওয়া মানে কি, যে গুরুদেবের কাছে যখন আমরা দীক্ষা নিই তখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে প্রভুপাদের প্রচার কার্যে আমি আমার গুরুদেবকে সহযোগিতা করব। সেটা আংশিক নয়, পূর্ণাঙ্গ ভাবে সহযোগিতা করা। পূর্ণাঙ্গ কেমন, যে এত মাতাজি, দীক্ষিত মাতাজি, তারা ক্লাস দেবেন এক একদিন, কোনদিন উনি আরতি করবেন, সব সিস্টেম করা থাকবে, কিন্তু লিস্ট থাকবে। মায়াপুরে যেমন হয় একটা সুন্দর, আমার মনে হয় বোর্ড করলে ভালো হয়। সেই বোর্ডে যে গীতা বা ভাগবতের শ্লোক পাঠ হবে সেটা আগেই লিখে দেওয়া হবে, আজকে এই শ্লোকটা পাঠ হবে, সেই শ্লোকটা যেন সবাই উচ্চারণ করে, তার অনুবাদ, তাৎপর্য প্রভু বলবেন বা মাতাজি যেই ক্লাস দেবেন, অনুবাদ সকলে বলবেন, শ্লোক সকলে পাঠ করবেন। তো সেটা হলে মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যা, আমাদের সকলের মুখস্থ আছে, কথাটাকে আমাদের উপলব্ধি করতে হবে। ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি পরোপকার। কেমন ভাবে জন্ম সার্থক করতে হবে? প্রভুপাদ বলছেন যে স্টেশনের নিকটবর্তী যাত্রী ট্রেন ফেল করে। বিষয়টা কত ভাবাচ্ছে, স্টেশনের সামনে বাড়ি, সে ট্রেনটা ফেল করছে, দূরের ব্যক্তিরা ট্রেন মিস করছে। কারণটা কি, তারা অনেক পূর্বের থেকে এসে বসে থাকে স্টেশনে। আমরা দেখি আমাদের ঝাঁটিবাড়ি স্টেশনে পাশাপাশি যেসব গ্রাম আছে, রাত্রি 10টা 35, 11টায় যে হাওড়া বোকারো, তারা অনেক পূর্বের থেকে এসে বসে থাকে, সন্ধ্যার খাবার দাওয়াটা ওইখানেই করে। কিন্তু যারা স্টেশনে গেছে
দেখি, হ্যাঁ এখন মোবাইলে অনলাইন ব্যাপার দেখা যায় যে ট্রেন কোথায়, কিন্তু একটা সময় সেই সুযোগটা ছিল না, তারা ট্রেন ফিল করত। তো তাই আমরা দেখি যে ভারত ভূমিতে জন্ম হইলে জন্ম সার্থক করি পরোপকার। বিদেশের পাশ্চাত্য দেশের মানুষরা আসছে, তারা ভগবত ভক্তি করছে। আমরা মায়াপুর গেলে দেখতে পাই কত ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ বিদেশিরা, তারা কত দৃঢ়তার সঙ্গে হরিনাম জপ করে, খুব দৃঢ়তার সঙ্গে, আমাদের মতন নয়। এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এরকম খুব দৃঢ়তার সঙ্গে হরিনাম করার সময় কোনো কথা বলবে না। আমি অনেক ভক্তকে দেখি, তারা কথা বলছে, আপনি দেখবেন যে হ্যাঁ কথা বলছে তো না, তারা পূর্বে 16 বার জপ হয়ে গেছে, তারপর আরো অনেক বেশি জপ করছে, সেই ক্ষেত্রে তারা কথা বলছে। মানে ভগবান শ্রীমদ ভাগবত গীতা বলে সচেতন কীর্তন, সবসময় কৃষ্ণের যেন আমার মতি থাকে, সেই সময় উনি কথা বলছেন, হ্যাঁ তার সেটা সেবামূলক কথা, আজে বাজে গল্প নয়। তো তাই আপনারা সুন্দরভাবে একটা লিস্ট করবেন, বোর্ড করবেন, সেই বোর্ডে আর কি শ্লোক পাঠ হবে আগের থেকে রেডি থাকবেন, কে ক্লাস দিবে সেটা রেডি থাকবেন, কে আরতি করবে সেটা রেডি থাকবে। আমি প্রভু বললাম, প্রভু আপনি ক্লাস দেন না কোনোদিন? বলছেন না। কেন না, ওই যে শ্লোক পাঠ করানো হয় না, শ্লোকটা যখন পাঠ করা থাকবে, আমি যখন প্রথম আসি তিলক করতে লজ্জা পাইতাম, জড়তা ছিল, হাত তুলতে হরিবল বলতে লজ্জা পাইতাম, সকলের সামনে এদিকে দেখাতাম, তারপরে একটু হাত তুলতাম, তার কারণ জড়তা। কিন্তু এই জড়তাটা কাটবে কি করে? তার সুযোগটাকে দিয়ে দেওয়া, যে তুমি এই সুযোগটা গ্রহণ করো, তখন দেখবেন আপনার লজ্জাটা কেটে যাচ্ছে। আজকে আমাদের রাস্তার মাঝে নৃত্য করতে লজ্জা লাগে? নিতাই গৌর বলে কত সুন্দরভাবে নৃত্য করতে পারবো, তিলক করতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না, কারণ পূর্বে জড়তা ছিল। তো একই রূপভাবে যখন এই ক্লাসে বসছে না, ভয় লেগেছে, প্রতি রবিবার এই যে নাম হট্ট হচ্ছে, সেই নাম হট্টের দিনে 20 জন 30 জন থাকবে, তাদের মাঝে আপনি যা জানেন সেটা ক্লাস দেন। কেমন ক্লাস দেবেন? বাংলা আমরা সবাই জানি, সংস্কৃত শ্লোক, যদি অসুবিধা হয় প্রভুপাদ সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে, সবটা ভেঙে দিয়েছে, আপনি ভাঙাটা দেখে দেখে পড়ুন, ভাঙাটা দেখে দেখে পড়ার পর তারপর অনুবাদ, তারপর তাৎপর্য, আপনি তাৎপর্য পড়ুন, এনাফ, বাস, আর বেশি কিছু দরকার নেই। হ্যাঁ, এরপর যদি আপনি তার থেকে কিছু উপলব্ধি করে বলতে পারেন সেটা আরো অতি উত্তম। এইটা শুরু করুন, এটা শুরু করতে করতে আপনিও খুব ভালো বক্তা হয়ে যাবেন। হ্যাঁ, গুরু গৌরাঙ্গের কৃপায় আপনি আগে চেষ্টা করবেন, তাহলে কি হবে? প্রচারটা অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, যখন অন্য কাউকে আরতি করতে দেবেন, তার দিবেন উৎসাহ পাবে, অনেক উৎসাহ পাবে। হ্যাঁ, মানে কেমন ভাবে উৎসাহ পাবে? সে অন্যজনকে প্রচার করবে। মহাপ্রভু বলছেন, যারে দেখো তারই কয় কৃষ্ণ উপদেশ, যারে দেখো তারই কহ কৃষ্ণ উপদেশ। ও কৃষ্ণ উপদেশটা কখন দিতে শুরু করবে? যখন নিজে বলতে শুরু করবে, তখন উপদেশ দেখা দিবে। ও আপনি একটু হরিনাম করুন, এত কষ্ট পাচ্ছেন কেন? এত কষ্ট পাবেন যাকেই দেখবেন, হ্যাঁ যাকে যেখানে, বাইরের একজন বাইরের লোক চিনি না, জানি না, হরে কৃষ্ণ, তার সাথে দু একটা কথা। প্রভুপাদ কেমন ভাবে প্রচার করেছেন, আমাদের কাছে প্রচারটা সহজেই হয়েছে। প্রভুপাদ বিদেশে প্রচার করছেন, লিফটে উঠছে, কারোর তো সময় নেই এতক্ষণ ধরে বসে কথা শোনা, লিফটে উঠছে 1 মিনিট 30 সেকেন্ড অথবা শুধু 30 সেকেন্ড, সেই সময়ের মধ্যে প্রভুপাদ প্রচার করেছে, ভক্ত হয়ে গেছে। আমরা তো আমাদের গুরুদেবকে দর্শন করতে পারছি, প্রভুপাদকে অনেক ভক্ত দর্শন করতে পারেনি, তার কথাতে ভক্ত হয়ে গেছে, পাওয়াচ্ছি। তো তাই সকলে আমার সাথে সাথে বলুন তো, শ্মশানে শরীর মম, শ্মশানে শরীর মম, পড়িয়া রহিবে, পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাহা, বিহঙ্গ পতঙ্গ তাহা, বিহার করিবে, বিহার করিবে, কুকুর শিকাল সব, কুকুর শিকাল সব, আনন্দিত হইয়া আনন্দিত হইয়া, মহোৎসব করিবে, মহোৎসব করিবে, আমার দেওয়া হয়ে যায়। আমার দেওয়া হয়ে যায়। এখন ভক্তিবিনোদ ঠাকুর প্রবাদ বলছেন যে দুর্লভ মানব জন্ম পাইয়া কেউ ভাবনা কেন। এই জন্মটা পশুদের মতো 80 লক্ষ প্রজাতির প্রাণী, 4 লক্ষ প্রজাতির মানুষ, 9 লক্ষ জলচর প্রাণী। হ্যাঁ, তো এইভাবে এই পশুর মতো জীবনযাপনটা করালে আমি মনুষ্য জন্ম পেয়ে গেছি, তারপর কি এই পশুর মতো জীবনযাপন করবো? আহার নিদ্রা ভয় মৃত, এটা করার জন্য ওই জন্যগুলো অত বেটার, অনেক বেশি বেশি ইন্দ্রিয় তৃপ্তি করা যায়। এটার জন্য মানুষ জন্ম দরকার হয় না, মানুষ জন্ম এত ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে না, যেটা ওই জনিতে করা যায়। তো যদি আমার ওইটা করার আছে, আমার ওই জনি যাওয়াই ভালো। তাই ভক্তিবিনোদ ঠাকুর প্রবাদ বলছেন, দুর্লভ মানব জন্ম পাইয়া কেউ ভাবনা, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবেল আছে, এবে মানে এখনই। একটা সুন্দর কথা আছে, কাল করার আছে আজ করা, আজ করার আছে এখনই করা, এরকম। তাই কত সুন্দর আমরা দেখি, যার মুখে পাই হরি কথা নাই তার কাছে তুমি যেন, সেখানে একটা লাইন আছে,
পরের কথায় কিবা এসে যায়, নিষেধাজ্ঞা তুমি পেও না, অবিলম্বে করো যাহা করিবার। কি করিবার সেটা তো পূর্বেই বলে দেওয়া হয়েছে, সেটা আপনি এখনই করুন, দেরি আর করবেন না। অনেক লেট চলছে, আমরা অনেক লেট। অল্প দিন আমাদের জন্ম, প্রতিনিয়ত আয়ুষ ক্ষয় হচ্ছে। কেমন ভাবে আয়ুষ ক্ষয় হচ্ছে, কেমন ভাবে আমরা কেমন ভাবে জীবনে যাচ্ছে দেখুন। একটা খুব সুন্দর একটা ছোট্ট কাহিনী থেকে আমরা বুঝতে পারি। একটা উঁচু পর্বত থেকে মানুষ ওইখান দিয়ে পড়ছে, নিচে অনেকজন সুন্দর সুন্দর ব্যক্তিরা আছে, খুব ভালো, তারা খুব ভালোবাসে, খুব আদর করে। তো যখনই পড়ছে, পড়ার মাত্র তারা তখন সকলে ফুলের মালা দিচ্ছে, তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্মান প্রদান করছে। আর বলছেন, সে ব্যক্তি প্রশ্ন করছে, আপনি আমাকে এত সম্মান প্রদান করছেন কেন? বলি, আপনি আজ থেকে আমাদের রাজা। সেই ব্যক্তি বলছে, আমি কতদিনের জন্য? 1 বছর। 1 বছর আপনি যা চাইবেন আমরা তাই করব, আপনার যা প্রয়োজন আমরা তাই পূরণ করবো, আপনার ইচ্ছা। 1 বছর পর, যে 1 বছর পর আপনার রাজত্ব যাবে, আপনি রাজাও থাকবেন না। কি হবে আমার উপায়? আপনাকে ওই উঁচু একটা টাপুর মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, আর সেখানে আপনি কোনো ফ্যাসিলিটি পাবেন না এত সুন্দর। তো সেই ব্যক্তি ওই উপর দিকে যখন তাকাচ্ছে, তখন দেখি অনেক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে। ওরাও রাজা হয়েছিল, আজ ওরা কিন্তু রাজা নেই, আজ ফকির, তাই তাদের এই দুরবস্থা। সে ব্যক্তিটি চিন্তা করছে যে আমার হাতে সময় 1 বছর। এই 1 বছরের মধ্যে উনি কি করলেন, উনি ওই 1 বছরের মধ্যে সমস্ত ব্যবস্থাটা এখান থেকে ওখানে পাঠিয়ে দিলেন। ফুলের বাগান, তার পরিচারিকা, সমস্ত কিছু ব্যবস্থা। বাকি যে জীবনটা উনি থাকবেন, সেই জীবনে যা যা প্রয়োজন সব কিছু পাঠিয়ে দিলেন। ওই 1 বছরের মধ্যে উনি ওই করে দেবেন। ওরা কি করছিল, ওরা ওই 1 বছর ইন্দ্রিয় তৃপ্তি করেছে, খুব ভালোভাবে ভোগ করেছে, শেষ পাঠিয়ে দিয়েছে। ইনি কি করলেন, ইনি সমস্ত ব্যবস্থাটা করলেন, তারপর চলে গেলেন। কে বুদ্ধিমান? আমি আপনাদের কাছে প্রশ্ন, কে বুদ্ধিমান? যে 1 বছর ধরে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করেছে সে ব্যক্তি, আর যে এই ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করেছে কৃষ্ণ কেন্দ্রিক, উনি হচ্ছেন ভৌতিক। ইনি কৃষ্ণ কেন্দ্রিক ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করেছে, তারপরে ওখানে সমস্ত কিছু স্থানান্তরিত করেছে। নিশ্চয়ই এই ব্যক্তিটা বুদ্ধিমান, যে 1 বছর ধরে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, বাকি জীবনটা যেন ওখানে আমার আনন্দভাবে কাটে। একই রূপ ভাবে আমরা এখানে কোনো দুর্ভাগ্যবশত পড়ে গেছি, কর্মফলে, আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা পড়ে গেছি। এখান থেকে বেরোবার রাস্তা আমরা এন্ট্রি করেছি। আমি আজকে ভাগবতমে পড়ছিলাম, ভাগবতমের বর্ণনায় সেখানে বলছেন যে কোন ব্যক্তি কোন সন্তানকে এই জগতে আনতে পারেন না যদি তার বাইরে অ্যাক্সিড পথটা না দেখা কেউ আনতে পারে, আনাটা তাহলে পাপ। আমরা ভাবলে দেখতে পাই যে আমাদের কত সন্তান আছে, কিন্তু আমাদের যখন বিবাহ হয়নি সেই সন্তান ছিল না, বিবাহের পর সন্তান হয়েছে। তাহলে তার সেই আত্মাটাকে আমি এই জগতে আসার জন্য বাধ্য করলাম, এলো, আসার পর ওর এই জগৎ থেকে বেরোবার রাস্তাটা আমি দেখিয়ে দিয়ে গেলাম না, কি লাভ হলো? তাহলে কষ্ট করতে হচ্ছে। তাই আমরা এই গৃহস্থ আশ্রমে প্রবেশের রাস্তাটা জানি না, বেরোবার রাস্তাটা আমাদের জানা নেই। তাই আচার্য বর্গরা আমাদেরকে এই বেরোবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, আর আমরা সেটাকে যদি ফলো না করি তাহলে আমাদের মতো আর দুর্ভাগ্য হতভাগা কি আছে। তাই খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই গুরু মহারাজ, আচার্যরা, আচার্য বর্গরা তারা কত কিছু করছেন আমাদের জন্য। কি জন্য? আমাদের ভগবত ধাম নিয়ে যাবে, তার জন্য। প্রভাত কত সুন্দর কথা বলছে যে তুমি 16 মালা জপ, 4 নিয়ম পালন করো, বাস আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভগবত ধামে নিয়ে যাবো। এটা আমাদের কাছে মনে হচ্ছে কত কঠিন, মোটেই কঠিন নয়, মোটেই কঠিন নয়। 16 মালা জপ, 4 নিয়ম পালন। ভগবান কৃষ্ণের কাছে অর্জুনও বলছিল যে কৃষ্ণ তুমি আমাকে বলছো যে যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, এটা তোমার ধর্ম, কিন্তু এটা আমার পক্ষে একদম অসম্ভব। তুমি চাইলে যদি বলো আমি পারি ওই বায়ুটাকে একখানে বাণের দ্বারা তীরবিদ্ধ করে রেখে দিতে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন বলছে তুমি অভ্যাস করো, অভ্যাসের দ্বারা সবকিছু সম্ভব। আমাদের কাছে আজ খুব ভারী মনে হয় যে দুমালা জপ, যারা নতুন করছে যে দুমালা জপ কত কষ্ট না। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন,
আমাদের আচার্যবর্গরা তারা অনেক বেশি জপ করেন, অনেক অনেক জপ করেন। হ্যাঁ, আমাদের এই পাশের গ্রাম বলরামপুর, মধুবাবু এবং শুভক স্বামী গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ, তারা মঙ্গল আরতির পূর্বে 16 মালা জপ কমপ্লিট করে। মঙ্গল আরতির পূর্বে আমরা 16 মালা জপ সারা দিন ধরে করে শেষ করতে পারি। যখন রাত্রি হয় তখন খুব ভারী হয়। তখন কেমন ভারী হয়? তখন সারা দিনটা আমার যেমন ভাবে কেটে যে সবগুলা স্মরণে আসে, কার সাথে কোথায় কি আলাপ হয়েছে, কি কথা হয়েছে, আর এদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না, আমাদের উচিত সূর্যোদয়ের সাথে সাথেই 9টার পূর্বে যদি জপ করি সেটা 100 গুণের জপ হবে। আর যদি আমরা জপটা ভালো করে করি সেটা আমাদের সব থেকে বড় শক্তি। ও বলছিলেন না, দৈবৈশী গুণময়ী মম মায়া দূরত্বেয়া। তারপরে ভগবান বলছেন যে আমার মায়া অতিক্রম করা খুব কঠিন। পরের লাইন বলছেন মাম যে প্রপদ্যন্তে মায়ামিতং তদন্তিতে। যদি কেউ আমার প্রপত্তি করে তার কাছে মায়া সুলভ হয়ে যাবে। তো আমরা মায়া সুলভ হবে কিভাবে? যদি আমরা খুব দৃঢ়তার সঙ্গে হরিনাম জপ করি, খুব দৃঢ়তার সঙ্গে। যদি আমরা খুব দৃঢ়তার সঙ্গে হরিনাম জপ করি তাহলে আমাদের কাছে, যেমন আমরা দেখি হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করে। লক্ষ্মী রায় ছিলেন একজন পতিতা, রামচন্দ্র খানের নির্দেশে। কারণ রামচন্দ্রের খানের গুণকীর্তন হচ্ছিল না, সে ঈর্ষা পরায়ণ, তাই তিনি তাকে বদনাম করার জন্য পাঠিয়েছিলেন। তো লক্ষ্মীরা, সে কাহিনীতে যাবো না, দেরি হয়ে যাবে। কারণ লক্ষ্মীরা যখন যায় তার কাছে 1 দিন 2 দিন 3 দিন উনি সংস্পর্শে, হরিদাস ঠাকুরের সংস্পর্শ, শুদ্ধ ভক্তের সংস্পর্শে তিনি মহাভাগবতে পরিণত হয়ে যায়। যেমন প্রবাদ বলছে চন্দন কাঠের সাথে বাজে কাঠ থাকলেও সে বাজে কাঠ থেকে চন্দনের গন্ধ আসে। একইরূপ ভাবে যখন তিনি ভক্ত হয়ে গেছেন তখন তাকে স্বর্গের সমস্ত দেবতারা দর্শন করার জন্য আসছে। ঠিক এখানে অজামিলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। অজামিল ভোরে ফুল তুলতে গিয়েছিল, আর তিনি দেখেন একজন পতিতা নারী। দেখার পরে তার ভগবত ভক্তি থেকে তিনি চ্যুত হয়ে গেলেন। কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সেই কথাটা কৃষ্ণ বলেন নাই, কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলিয়েছেন। কারণ কৃষ্ণ অনেক সময় বলে কথা রাখতে পারেন না। পিতামহ ভীষ্মকে বলেছিল যুদ্ধের আগে আমি কোনো অস্ত্র ধারণ করবো না, আর পিতামহ ভীষ্ম বলেছিল আমি তোমাকে অস্ত্র ধারণ করাবোই, তো করিয়েছিলেন। তাই কৃষ্ণ দেখছেন আমি তো ভাই কথা দিয়ে কথা রাখতে পারিনি, অর্জুন তুমি আমার হয়ে বলো, তুমি আমার ভক্ত, যদি তুমি বলো তাহলে আমি কথা রাখতে পারি। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলিয়েছেন। কি বলেছেন? আবার বলছেন যে যখন অজামিল দর্শন করবার পতিত হলো, কিন্তু ভগবানের কৃপায় সে আবার উদ্ধার হয়ে গেল। ভগবান গীতা বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশও হয় না। কিন্তু দেখার বিষয়, আমাদের বিচার্যের বিষয় যে হরিদাস ঠাকুর ছিলেন নামাচার্য। নামাচার্য মহাপ্রভু তাকে বলেছিলেন যে আপনি হচ্ছেন নামাচার্য, নামের আচার্য। হ্যাঁ, তাই তিনি এই হরিনামের বলে তার কোনো পতন ঘটে নাই, কিন্তু তার সংস্পর্শে যে এসেছে সেই মহাভাগবতে পরিণত হয়েছে। তা আমরা এখান থেকে বুঝতে পারি যে হরিনাম খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী হরিনাম। কিন্তু আমার মধ্যে উপলব্ধি হচ্ছে না কেন? তার কারণ আমার ভৌতিক আসক্তি অনেক বেশি আছে। একজন ভগবানের শুদ্ধ ভক্ত তার গুরুদেবের কাছে গেছেন। আর 5 মিনিট আছে, আমরা 9টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, তো তার গুরুদেবের কাছে গেছেন, তার গুরুদেব অন্তিম শয্যায়। তো তিনি দেখতে গেছেন যে গুরু মহারাজ আপনি বলুন সব থেকে সুন্দর ভগবত ভক্তির একটা কথা, যেটাতে আমি খুব স্পিড পাবো, ভক্তিতে এগোতে পারি। বলছে সচিদানন্দ মহারাজ আর ভক্তিতীর্থ স্বামী মহারাজের সাথে কথোপকথন হচ্ছে। সচিদানন্দ মহারাজ ভক্তিতীর্থ স্বামী মহারাজের কাছে গেছেন। তো বলছেন আচ্ছা বলো তো, 2টা কুকুর একটা রুমের মধ্যে রাখা হলো, কে কি দিবে? তিনি হতবাক হয়ে গেছেন যে আমি প্রশ্ন করছি আমার গুরুদেবকে ভক্তি জীবনে আমি কি করে এগাবো, আপনি সেরকম শক্তিশালী একটা শ্লোক ভগবানের কথা
বলুন। কিন্তু উনি কুকুরের কথা বলছেন, আমি কি করে এর উত্তর দেবো? আমি তো জানি না এর উত্তর। তখন তিনি খুব বিনম্র চিত্রে বলছেন যে গুরুদেব, আমি তো এটা বুঝতে পারছি না। আমি বলতে আরে পাগল, তুমি বুঝতে পারছো না? এটা তো সহজ। দুটো কুকুরের মধ্যে যদি লড়াই হয়, যে শক্তিশালী সে জিতবে, তাই না? তো তখন বলছে আমাদের হৃদয়েও দুটো কুকুর আছে। একটা কুকুর আপনাকে হরিনামে উৎসাহিত করবে, আরেকটা কুকুর আপনাকে নিচ দিকে নামাবে। ওরা পারবে, তুই সংসারী, তুই পারবি না, তুই যেটা করছিস অনেক, এটা একটা কুকুরের কাজ। এখন অনেক সময় আছে তোর কাছে, পরে করবি। আরেকটা কুকুরের না না, ওরা কত ছোট ছোট, ওরা কত কম বয়স থেকে ভগবত ভক্তি করছে, হ্যাঁ, ওদের জীবনটা কত আনন্দ। আমার গুরু মহারাজ সাইকেল পেটেল করতো, সবজি লাগাতো, কৃষ্ণনগরে বিক্রি করতে আসতো, হ্যাঁ, আর সবসময় হরিনাম করতো, আনন্দ, হ্যাঁ, পরিশ্রম করতো, কিন্তু আনন্দ পাইতেন। তো একজন ওই নবদ্বীপের একজন ব্যক্তি দেখে বলছে যে গুরু জয়পতাকা, তুমি এত আনন্দ কি করে থাকো? আমরা এত অর্থ উপার্জন করি, তোমার কাছে এত কিছু নেই, তাও তুমি এত আনন্দ, এত পরিশ্রম করো। বলছে আমি ভগবানের সেবায় নিযুক্ত। ভগবান হচ্ছে আনন্দের সাগর, তার সেবাতে যদি আমরা নিযুক্ত থাকতে পারি, আমরাও পূর্ণ আনন্দটা পাবো। ব্রহ্ম সংগীতের প্রথম শ্লোকেই বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দময় বিগ্রহ হচ্ছে কৃষ্ণ। তো আমরা যদি কাজ সেবা করি, আমরা আনন্দ থাকবো। প্রমাণ, আপনি এমন কোন ব্যক্তির সঙ্গ করুন, সে সবসময় বিষয় নিয়ে চিন্তা করেন। আপনি কয়েকদিন সঙ্গ করুন, আপনি দেখবেন আপনার বিষয় ভাবধারা আপনার মধ্যেও প্রবাহিত হচ্ছে। আপনার মনে হবে আমি এটা করি, আমি সেটা করি। আপনি একজন ভক্তের সঙ্গ করুন, আপনার মনে হবে কত সুন্দর। আমাদের একজন ভক্ত বলছিলেন, একজন ব্যক্তি বিড়ি ছিল, রাত্রি 11:30টার সময় ফোন করছে, সেই ব্যক্তি আমাকে কনফারেন্সে নিয়েছে, যে বলছে প্রভু আপনি দুটো বিড়ি খান যদি, তো যে ব্যক্তিটা একটা বিড়ি খায় আপনি তার সঙ্গ করুন। তাহলে আমার সঙ্গটা খুব মেপে করতে হবে। আমি যদি ভক্ত হতে চাই, কার সঙ্গ করবো সেটা হিসাব করে আমাকে করতে হবে। আমরা ব্যবসা করি, অনেকের সাথে সঙ্গ করি, কিন্তু মূল মন্ত্রটা থেকে বেরিয়ে যায়নি, লক্ষ্যটার জন্য ঠিক থাকে। তো তাই খুব সুন্দর ভাবে বলছিলেন যে আমরা কার সঙ্গ করি, সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বলে, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি আপনি অল্প সময়, হ্যাঁ, লভ মানে 1 সেকেন্ডকে 11 ভাগে ভাগ করলে যে সময়টা দাঁড়ায়, সেইটুকু সঙ্গ যদি আপনি সাধু সঙ্গ করেন, আপনার জীবন ধন্য। কিন্তু আপনি সঙ্গটা কেমন ভাবে করছেন, আপনার মানসিকতা কেমন রয়েছে, সেটার উপরে নির্ভর করছে। ভগবদ্ভক্তি করার জন্য যে আপনারা কি মনে করবেন যে আমাদের অনেক বয়স হয়ে যায়, আমাদের পক্ষে আর সম্ভব নয়। খট্টাঙ্গ মহারাজ 1 মুহূর্ত সময় পেয়েছিলেন, সে 1 মুহূর্ত ভগবত ভক্তি করে ভগবত নামে তিনি দিয়েছিলেন। ঠিক আছে, তো আমাদের কাছে অনেক সময়, হ্যাঁ, আপনারা সুন্দরভাবে ভগবত ভক্তি করুন, সুন্দরভাবে চার্ট তৈরি করুন, হ্যাঁ, কে কিভাবে আসবেন, কে কিভাবে ক্লাস দিবেন। আমাদের সুবিলাস প্রভু আছে, আমি তার চরণে অনুরোধ করে বলবো যে এইভাবে এই সিস্টেমে করুন, আমাদের মহারাজ এইভাবে বলেন, হ্যাঁ, এইভাবে বললে প্রচারটা অনেক বৃদ্ধি পাবে সকলকে। হ্যাঁ, মাতাজিদের অনেক মাতাজি দীক্ষা হয়েছে, হ্যাঁ, আমরা যেসব জায়গায় প্রচার যাই তাদের অনেক মাতাজি দীক্ষা হয়, কিন্তু তার ক্লাস দেয়, আরতি করে, সব কিছু রেডি, মানে একটা রেডি করে দেওয়া। প্রথম তো এটা ভয় থাকবে, স্বাভাবিকভাবে ভয় থাকবে, কিন্তু ভয়টাকে কাটিয়ে দেওয়া। ভয়টা কাটিয়ে দিলে কি হবে, তারা উৎসাহের সহিত, তারা জেনে যাবে। যেমন আমরা ছোট সময় ঘড়ি উড়িয়েছি, কখনো কখনো ঘড়ি কি হয়, প্রতিকূল বায়ু আসে, কখনো অনুকূল বায়ু আসে। তখন কি হয়, আমি যদি খুব জোরে টান দিই আমার ঘড়িটা কেটে যাবে। কখনো কখনো ওকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে, সময় আসবে তখন আমি লাগাই যাবো। একইভাবে এই কৌশলটা তাদেরকে শিখিয়ে দেবো, তাহলে তারা সুন্দরভাবে দীক্ষা হয়ে গেছে মানে প্রচার করুন। দীক্ষার পূর্বে থেকে প্রচার করা উচিত। আমাদের জেলা প্রচারক শিলাচরণ প্রভু বলেন, দীক্ষা আপনি প্রচার করছেন, প্রচার করুন আর আনন্দ পাবেন। আপনি আচরণ করেন, অপরে শিখাও। আপনি যদি আচরণ করছেন আর যদি কাউকে শিখাচ্ছেন না, তো আপনার ভক্তি গোলমাল আছে, গলত আছে, ভক্তি হচ্ছে না। আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। আপনি যা করছেন অন্যকে বলুন। যেমন খুব সুন্দর একটা, ভগবান কৃষ্ণের একজন সুন্দর ভক্ত ছিল,
হ্যাঁ, তিনি ভগবানকে প্রার্থনা করছে, ভগবান এসেছেন, বলছে বলো তোমার কি চাই। বলছে ভগবান বলছে, ভগবান তার সেবায় সন্তুষ্ট হয়েছে, তাকে কিছু দিতে চাইছে। তখন বলছে যে তুমি এই যে বড় পাথরটা, এই পাথরটাতে ধাক্কা দাও। সে ধাক্কা দিচ্ছে অনেক দিন যাবত ধাক্কা দিচ্ছে, কিন্তু পাথর সরছে না। অনেক বছর ধরে ধাক্কা দিচ্ছে, পাথর আর সরছে না। ও রেগে গেছে, হ্যাঁ, ভগবানকে পর রেগে পর ডাকছে। ভগবান এসছে, বলছে প্রভু আপনি আমাকে কি সেবা দিলেন? এত বৃহৎ পাথর, আপনি জানেন আমি এটা সরাতে পারবো না, তবু কেন আপনি আমাকে বললেন? তখন বলছেন যে দেখো, আমি তোমাকে সরাইতে বলিনি, আমি তোমাকে ধাক্কা দিতে বলছি। এখন তোমার মাসুলটা দেখো কিরকম, অনেক শক্তি হয়েছে না মাসুলটা। সেটা থেকে আমাদের শিক্ষা। তাই ভক্তি করতে গেলে আইসক্রিম, যেমন আইসক্রিমকে আইসক্রিমে রাখতে গেলে ঠান্ডা শীতলে রাখতে হবে। তাই আমরা যদি আমাদের ভক্তি জীবনটাকে অটুট রাখতে চাই, তো আমাদের পাশাপাশি জায়গায় প্রচার করতে হবে। তাই প্রচার করার প্রভু সুন্দরভাবে প্রচার করছেন। হ্যাঁ, আপনাদের সকলের বাড়ি বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, উনি অনেক সহযোগিতা করছেন, অনেক সেবা দিচ্ছেন। তো আপনারা এইভাবে করুন, অনেক ভালো হবে। তো আমরা 2 লাইন হরিনাম করবো মাতাজির উদ্দেশ্যে এবং সকল ভক্তদের উদ্দেশ্যে। সকলের জন্য পারমার্থিক মঙ্গল হয়। আমাদের একটু 2 মিনিট সময় যাবে, 9টাতে শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरिनाम संकीर्तन की समवेत गौर भक्त वृंद की जय कुकरी भाषा नाम राधा माधव नामोत्तर संघ की समवेत गौर भक्त वृंद की गौर प्रेमानंदे।